হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক এবং 12 পাস করে রেখেছো, তোমাদের জন্য একটা বিরাট খুশির খবর আসছে। ইন্ডিয়া পোস্ট ডিপার্টমেন্ট থেকে পোস্ট অফিসে বিরাট নিয়োগ হতে চলেছে। এই 2024-এর মধ্যেই ফাইনাল নোটিফিকেশন এসে যাবে। পোস্ট অফিসের মধ্যে 98,000 ভ্যাকেন্সি আসছে, 98,000-এরও বেশি, 1 লাখের বেশি হবে। নতুন নোটিফিকেশন খুবই শীঘ্র আসতে চলেছে, খুব শীঘ্রই আসতে চলেছে নতুন নোটিফিকেশন ইন্ডিয়া পোস্ট ডিপার্টমেন্ট থেকে পোস্টম্যান, মেল গার্ড এবং এমটিএসের। তোমরা যারা মাধ্যমিক এবং 12 পাস করে রেখেছো, তোমাদের জন্য একটা বিরাট অপরচুনিটি রয়েছে এই ইন্ডিয়া পোস্ট ডিপার্টমেন্টে চাকরি পাওয়ার, যেটা সম্পূর্ণরূপে রেগুলার হবে এবং খুব ভালো মানের তোমাদের স্যালারি দেওয়া হবে। তো ফুল নোটিশ এখন আমরা দেখব। এখানে দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন কি রয়েছে ফর পোস্টম্যান অ্যান্ড মেল গার্ড। পোস্টম্যান আর মেল গার্ডের জন্য হচ্ছে কমপক্ষে 12 পাস, কমপক্ষে 12 পাস। এবং যারা তোমরা জিডিএস রয়েছো, অলরেডি জিডিএস এর মধ্যে তোমরা কাজ করছো, তোমাদের 10 পাস হলেই হবে। ফ্রেশারদের জন্য পোস্টম্যান এবং মেল গার্ডের 12 পাস হতে হবে, আর যারা অলরেডি পোস্ট ডিপার্টমেন্টে জিডিএসে জয়নিং আছে তাদের 10 পাস হলেই হবে। আর তারপর ফর এমটিএসের জন্য মাধ্যমিক পাস। এমটিএসের জন্য সবসময় মাধ্যমিক পাসই লাগে, যে কোনো এমটিএস, যে কোনো ডিপার্টমেন্টে এমটিএসের জন্য মাধ্যমিক পাসই লাগে। এখানে ফিস দেখতে পাচ্ছ, ফিস কত লাগবে। 100 রুপিস ফর জেনারেল, ওবিসি অ্যান্ড ইডাব্লিউএস ক্যান্ডিডেটস। দেয়ার ইজ নো ফিস ফর এসসি/এসটি, অর্থাৎ এসসি/এসটি এবং মহিলাদের জন্য কোনো রকম ফি লাগবে না। জেনারেল, ইডাব্লিউএস আর ওবিসিদের জন্য 100 টাকা ফি লাগবে। এখানে সিলেকশন প্রসেস দেখতে পাচ্ছ, এটা জিডিএস এর মতো না, এটার মধ্যে এক্সাম হবে। দ্য সিলেকশন উইল বি বেসড ফর দ্য পোস্ট অফ পোস্টম্যান, মেল গার্ড অ্যান্ড এমটিএস in India post recruitment are given below: written test, document verification and finally medical examination। অর্থাৎ প্রথমে রিটেন টেস্ট হবে, তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর হবে মেডিকেল টেস্ট। তো এখানে স্যালারি দেখতে পাচ্ছ, খুব ভালো মানের স্যালারি রয়েছে ফর পোস্টম্যান অ্যান্ড মেল গার্ড। পোস্টম্যান এবং মেল গার্ডদের জন্য স্যালারি হবে 21,700 থেকে 69,100, খুব ভালো মানের টাকা। 21,700 থেকে 69,100। তারপর রয়েছে ফর এমটিএস অ্যাজ পার রুলস, অর্থাৎ এমটিএসের জন্য রয়েছে অ্যাজ পার রুল, অর্থাৎ ইন্ডিয়ান সেন্ট্রাল গভর্নমেন্টের যে এমটিএসরা রয়েছে তাদের যেই পরিমাণ বেতন দেওয়া হয়, এই পোস্ট অফিস এমটিএসেরও সেম বেতন। অর্থাৎ যেমন এসএসসি এমটিএসের রয়েছে 18,000 থেকে, তো 18,000 হচ্ছে বেসিক পে, তারপর ডিআরএনএস অ্যালাউন্স সব কিছু মিলিয়ে 25-26,000-এর বেশি হয়। তো এমটিএসের জন্য প্রথম মাস থেকেই 29-30,000 টাকা হয়ে যাবে বেতন। তো এখন আমরা কথা বলবো এটা কবে আসবে এবং অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হবে। তো এই নোটিফিকেশনটা এসেছিল 2022 সালে, 2022 সালে এসেছিল। এখনও পর্যন্ত এটা রিক্রুটমেন্ট করানো হয়নি, ফাইনাল নোটিশ দেওয়া হয়নি। কিন্তু এই বছর 2024-এর ডিসেম্বর মাসের মধ্যে, 25শে ডিসেম্বরের আগে এসে যাবে ফাইনাল নোটিফিকেশন। খুব শীঘ্রই এসে যাবে, ডিসেম্বর মাসের মধ্যেই ফাইনাল নোটিফিকেশন এসে যাবে এটা রিক্রুটমেন্টের। তখন তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর 2022-এ ছিল শূন্যপদ ছিল 98,083টি, তো 2-3 বছরে আরও বেড়েছে, 1 লাখের বেশি হয়ে যাবে। নতুন নোটিফিকেশন আসলে তোমরা দেখতে পারবে যে নতুন ভ্যাকেন্সি হচ্ছে 1 লাখ। তো খুব একটা দারুণ অপরচুনিটি রয়েছে সবার জন্য, মাধ্যমিক এবং 12 পাস ক্যান্ডিডেটসদের জন্য। তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে। আর এটার মধ্যে এক্সাম হবে, জিডিএস এর মতো না, এটার মধ্যে এক্সাম হবে। এখন থেকেই প্রিপারেশন শুরু করে দাও। আর যদি সিলেবাস সম্পর্কিত বিস্তারিত জানতে চাও তো কমেন্টে বলে দিও, আমি সিলেবাস সম্পর্কিত একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।